পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই বলে হে ভক্তগণ, আজ একটি রাসমঞ্চ তৈরি হবে। এই রাসমঞ্চে তোমাদের শ্রীমতী রাধাকে নৃত্য করতে হবে। রাসমঞ্চটি তৈরি করলে কেমন করে? গোপীদের নিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণ একটি রাসমঞ্চ তৈরি করছে। কিভাবে? দেখো কাঞ্চন মণিগণ জনরে রমণে মন্দিরে সবাই দেখতে পাচ্ছেন আমাদের পাশে কৃষ্ণ আছে। রাসমঞ্চটি হয়ে গেল, রাস নৃত্যে সবাই মুক্ত হয়ে গেল। শ্রীমতী রাধারানী চেয়ে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ এত মুগ্ধ হয়েছে যে রাধারানীর দিকে চেয়েও দেখছেন না। রাধারানীর মনে অনুরাগ জেগে গেল যে একান্ত ভক্তিরা নৃত্য করছে, ভগবান শ্রীকৃষ্ণ সবার মনে চলছে, কিন্তু আমার মনের কথা বুঝছেন না। তাই তিনি কি করলেন? ছুটতে ছুটতে এসে যমুনার তীরে বসে বসে কাঁদছে। যমুনার তীরে বসে বসে তখন কাঁদছে রাধা কৃষ্ণ মনে করছে কৃষ্ণ তো রাধারানীর আত্মা। তাই তিনি চেয়ে দেখছিলেন কি এই রাসনৃত্যে রাধারানী কোথায় গেল। রাধাকে যখন খুঁজে পাচ্ছেন না, বলে রাধা তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এতগুলো রাস হচ্ছে, তুমি কোথায় গেলে? নয়নে ধ্যান করে দেখছি ও রাধারানী কাছে। ভগবান শ্রীকৃষ্ণের পানয়ন থেকে যেই না জল পড়েছেন, মনে মনে চিন্তা করছেন রাধারানী কাছে। ছুটতে ছুটতে এসেছেন কোথায়? নয় যমুনার কূলে। যমুনার কূলে এসে বলছেন রাধে, এভাবেই রাধে